আজকের টপিক স্কয়ার। তো এই স্কয়ারের মানে কি? স্কয়ারের বাংলা মানে হচ্ছে বর্গ। স্কয়ারের বাংলা মানে হচ্ছে বর্গ। তো এখন তোমরা বলতেই পারো যে বর্গ জিনিসটা কি? বর্গ জিনিসটা হচ্ছে, ধরো তোমাদেরকে একটা যে কোনো র্যান্ডম সংখ্যা দিয়ে দিয়েছে, সেটা 5 হতে পারে, 25 হতে পারে, 500 হতে পারে, 5000 হতে পারে, যে কোনো ধরো সংখ্যা দিয়ে দিয়েছে একটা, তার ধরো স্কয়ার করতে বলেছে, মানে বর্গ করতে বলেছে। তো বর্গ মানে সেই সংখ্যাটাকেই সেই সংখ্যা দিয়ে গুণ। অর্থাৎ আমরা র্যান্ডম সংখ্যা তাহলে যদি এক্স ধরে নিই, সেই সংখ্যা অর্থাৎ এই এক্সকে আরেকবার এক্স দিয়ে গুণ করাটাকেই বর্গ বলে। এটাকে শর্টে লেখা হয় এক্স স্কয়ার, অর্থাৎ এইটাকেই বলা হয় বর্গ। তাহলে 5-এর বর্গ 5কে 5 দিয়ে গুণ করতে হবে, 5-এর বর্গ 25 হয়ে যাবে। 25-এর বর্গ 25কে 25 দিয়ে গুণ করতে হবে, 500-এর বর্গ 500কে 500 দিয়ে গুণ করতে হবে, 5000-এর বর্গ 5000কে 5000 দিয়ে গুণ করতে হবে। তো আমাদেরকে 1 থেকে 20-র বর্গ মানে মুখস্থ রাখতে হবে, যাতে অঙ্ক দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে এটার বর্গ এত হবে। যেমন 1 স্কয়ার মানে 1 গুণিত 1 মানে 1, 2 স্কয়ার মানে 2 গুণিত 2 মানে 4, 3 স্কয়ার মানে 3 গুণিত 3 মানে 9, 4 স্কয়ার মানে 4 গুণিত 4 মানে 16, 5 স্কয়ার মানে 5 গুণিত 5 মানে 25, 6 স্কয়ার মানে 6 গুণিত 6 মানে 36, 7 স্কয়ার 7 গুণিত 7 মানে 49। এরকম আপ টু তোমাদেরকে 20 স্কয়ার পর্যন্ত মনে মুখস্থ করে রাখতে হবে। 20 × 20 মানে 400। এখন এই যে বর্গ হলো, বর্গর উল্টোটাকে বলা হয় বর্গমূল। বর্গর উল্টোকে মানে বর্গর উল্টোকে বর্গমূল বলে কেমন? এই যে 5 স্কয়ার মানে 25, অর্থাৎ 25কে আমরা লিখতে পারি 5 × 5। যখন এরকম দুখানা থাকবে তা থেকে একটাকে লেখাকে বলে বর্গমূল, অর্থাৎ 25-এর বর্গমূল হবে, বর্গমূলের সিম্বল হচ্ছে, বর্গমূলের ইংরাজি হচ্ছে স্কয়ার রুট। ওকে, আর সিম্বল হচ্ছে তোমার এরকম। ঠিক আছে, তো এর ভিতরে যখন 25 লেখা হবে, তো এইটা সমান √5 স্কয়ার লিখতে পারি। এই দুটো থেকে একটা বেরিয়ে আসবে, এইটা হয়ে যাবে বর্গমূল। তাহলে স্কয়ারের ভাইস ভার্সা হচ্ছে স্কয়ার রুট, স্কয়ার রুটের ভাইস ভার্সা হচ্ছে স্কয়ার। তো আজকে আমরা বেশ কিছু স্কয়ার রিলেটেড, শুধুমাত্র বর্গ রিলেটেড বেশ কিছু প্রবলেম সলভ করে নেবো। দেখো প্রথম প্রবলেম, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিটস ক্যান নট বি ইন দ্য ইউনিট প্লেস অফ এ পারফেক্ট স্কয়ার। তো এই যে পারফেক্ট স্কয়ার, এটা মানে একটা পারফেক্ট বর্গ। ধরো এই যে 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16, 5 স্কয়ার মানে 25, 6 স্কয়ার মানে 36, 7 স্কয়ার মানে 49, 8 স্কয়ার মানে 64, 9 স্কয়ার মানে 100, 10 স্কয়ার মানে 9 স্কয়ার মানে 81, 10 স্কয়ার মানে 100, 11 স্কয়ার মানে 121, 12 স্কয়ার মানে 144। ঠিক আছে, এই প্রত্যেকটা নাম্বারকেই আমরা বলবো পারফেক্ট স্কয়ার। তো কী বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিটস ক্যান নট বি ইন দ্য ইউনিট প্লেস। ইউনিট প্লেস মানে একক স্থানীয় অঙ্ক। তাহলে 1-এর একক স্থানীয় অঙ্ক 1, 4-এর একক স্থানীয় অঙ্ক 4, 9-এর একক স্থানীয় অঙ্ক 9, 16-র একক স্থানীয় অঙ্ক 6, 25-এর একক স্থানীয় অঙ্ক 5, 36-এর একক স্থানীয় অঙ্ক 6, 49-এর একক স্থানীয় অঙ্ক 9, 64-র একক স্থানীয় অঙ্ক 4, 81-র একক স্থানীয় অঙ্ক 1, 100-এর একক স্থানীয় অঙ্ক 0, 121-এর একক স্থানীয় অঙ্ক 1, 144-এর একক স্থানীয় অঙ্ক 4। তো বলেছে কোন ডিজিটটা এখানে 7, 1, 5, 0 কোন ডিজিটটা একক স্থানীয় অঙ্ক হবে না যখন সেই নাম্বারটা পারফেক্ট স্কয়ার হবে। দেখো প্রথমে 7 দিয়ে আছে, 7 নাম্বারটা কি একক স্থানীয় অঙ্ক হবে? এখানে দেখো যতগুলো লিখেছি আমরা 1, 4, 9, 16, 25 করে কোনো একটা সংখ্যারও শেষে অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 7 নাই, তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো বাকিগুলো টেস্ট করে নাও। 1 কি আছে? দেখো 81-র একক স্থানীয় অঙ্ক 1 আছে, তো 1 তো হয়েই যাবেই, একক মানে ইউনিট ডিজিটে থাকবে ইউনিট প্লেসে। 5 হবে কি? দেখো 5 আমরা যদি 25 ধরি, 25 একটা পারফেক্ট স্কয়ার নাম্বার, দেখো একক স্থানীয় অঙ্ক 5। 81-র একক স্থানীয় অঙ্ক 1, এখানে 0 আছে, 100-100-র একক স্থানীয় অঙ্ক 0, তাহলে এখানে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে হুইচ অফ দিস নাম্বারস ইজ নট দ্য সাম অফ 2 স্কয়ার। এখানে যতগুলো নাম্বার দেওয়া আছে এর মধ্যে কোন নাম্বারটা দুটো স্কয়ারের যোগফলের সাথে সমান নয়, এটা আমাদেরকে বলতে হবে। তো তার আগে এখানে দেখো এতে দেওয়া আছে 41 মানে 41, তারপর দেওয়া আছে 13, 23, 37। তো 41-এর থেকে সব মানে ঠিক ছোট স্কয়ার নাম্বার কোনটা, মানে পারফেক্ট স্কয়ার নাম্বার কোনটা, সেটা আগে আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো 41-এর ঠিক ছোট 6 স্কয়ার মানে 36, 13-র থেকে ঠিক ছোট 3 স্কয়ার মানে 9, 23-এর থেকে ঠিক ছোট 4 স্কয়ার মানে 16, 37-এর থেকে ঠিক ছোট 6 স্কয়ার মানে 36। এইটা আমাদেরকে প্রথম, এইটা আমাদের কাজ। ঠিক আছে, তো এরপরে দেখো 41, আমরা 41টা প্রথমে এক নিয়ে টেস্ট করব। 41কে আমরা যদি লিখি ম্যাক্সিমাম এখানে 6 স্কয়ারের সাথে কিছু যোগ করতে পারবো। ঠিক আছে, তো 6 স্কয়ার সমান 36, মানে 6 স্কয়ার থেকে বেশি নেওয়া যাবে না, 7 স্কয়ার নেওয়া যাবে না, 7 স্কয়ার নিলে 49 হয়ে যাবে। তো আমরা ম্যাক্সিমাম 6 নিতে পারবো। তাহলে আমরা 1 স্কয়ারও নিতে পারি, 2 স্কয়ারও নিতে পারি, 3 স্কয়ারও নিতে পারি, 4 স্কয়ারও নিতে পারি, 5 স্কয়ারও নিতে পারি, 6 স্কয়ারও নিতে পারি, কিন্তু 7 স্কয়ার নিতে পারবো না, কারণ এখানে এই যে দেখলাম আমরা
41 থেকে ছোটো 36, সেটার মানে 36 হচ্ছে 6 স্কোয়ার। তো এখানে আমরা ম্যাক্সিমাম 1 থেকে 6 পর্যন্ত স্কোয়ার নিয়ে টেস্ট করে দেখতে পারি। তো দেখো এখানে 6 স্কোয়ার নিলে 36 প্লাস 5, 5 কিন্তু কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তো আমরা এখানে যদি 5 স্কোয়ার মানে 25 প্লাস 4 স্কোয়ার দেখো যদি লিখি, দেখো এটা পারফেক্ট একদম হয়ে গেছে 41। তাহলে এটা এই যে বলেছে সাম অফ 2 স্কোয়ার, 5 স্কোয়ার একটা স্কোয়ার, 4 স্কোয়ারও একটা স্কোয়ার, তো দুটো যোগফল আকারে প্রকাশ করতে পারলাম 41কে। তো অপশান এ হবে না। দেখো পরেরটা দিকে আছে 13 মানে আপ টু আমরা 3 স্কোয়ার পর্যন্ত যেতে পারবো। 3 স্কোয়ার মানে আমরা লিখতে পারি 13কে, দেখো আমরা যদি 13কে লিখি, 13কে কী লিখবো, 13কে যদি 3 স্কোয়ার লিখি মানে 9, আর 4 পড়ে আছে মানে 2 স্কোয়ার, এটাও লিখতে পারলাম, তাহলে 13 হবে না। 23কে যদি লিখি, 23কে দেখো আমরা লিখতে পারি, কী লিখতে পারবো, 23কে লিখতে পারবো দেখো 4 স্কোয়ার প্লাস 7, 7 কি কোনো পারফেক্ট স্কোয়ার, 7 নয়। যদি 3 স্কোয়ার লিখি, 3 স্কোয়ার প্লাস 14, এটাও হবে না। 2 স্কোয়ার লিখি, 2 স্কোয়ার প্লাস 19, এটাও হবে না। 19ও কোনো পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। 1 স্কোয়ার প্লাস 22 লিখি, তাহলেও হবে না। তাহলে দেখো 23কে কোনোভাবে দুটো স্কোয়ারের আকারে প্রকাশ করা যাচ্ছে না, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। কিন্তু এই যে 37 আছে, 37কে আমরা লিখতে পারবো, দেখো 37কে লিখতে পারবো 6 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া আছে দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট মাস্ট বি মাল্টিপ্লাইড উইথ 1083, অর্থাৎ 1083 সাথে সবথেকে ছোটো কোন নাম্বারটা দিয়ে গুণ করলে, যে মাল্টিপ্লাই করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হবে, সেটা আমাদেরকে বলতে হবে 1083কে। তো এইটা করার জন্য আমাদেরকে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে কী পাবো, দেখো প্রথমে এটা 3 দিয়ে কাটলে 361 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 361 হয়ে যাচ্ছে, এইটা মানে 361কে কী দিয়ে কাটবো, 361কে কাটার জন্য তোমরা দেখো 1 2 3 4 5 6 কোনো কিছু দিয়ে কাটতে পারবে না। এই জন্যই বলেছি 1 থেকে 20 পর্যন্ত তোমাদেরকে স্কোয়ার মুখস্থ করতে হবে, 1 স্কোয়ার থেকে আপ টু একদম 20 স্কোয়ার পর্যন্ত। যদি এটা মুখস্থ থাকে তোমরা দেখতে পেয়ে যাবে 361 মানে 19 × 19 মানে 19 স্কোয়ার সমান 361 হয়। এটা যদি তোমাদের মুখস্থ থাকতো তোমরা এক চান্সে বলে দিতে পারবে। তো দেখো তাহলে 1083কে আমরা লিখতে পারি 3 × 19 × 19। কী বলেছি, স্কোয়ারের আকারে লিখতে হবে। দেখো 3-এর মাথায় কোনো স্কোয়ার নেই, 3 একটা আছে, তো এটা লিখতে পারি 3 × 19, 19 স্কোয়ার। তো এর সাথে যদি আরেকটা 3 যদি গুণ করে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে 3 স্কোয়ার × 19 স্কোয়ার সমান লিখতে পারবো 57, 3 19 57 স্কোয়ার লিখতে পারবো। তাহলে একটা 3-এর শর্ট আছে, তাই আমরা ওইটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই অপশন সি, তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা দিয়ে আছে দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার দ্যাট মাস্ট বি অ্যাডেড। আগেরটা ছিল মাল্টিপ্লাইড, কত নাম্বার গুণ করলে সেটা পাওয়া যাবে। এটা বলেছে কত ছোট নাম্বার, স্মলেস্ট ন্যাচারাল নাম্বার যোগ করলে কার সাথে, এই যে 1212 অর্থাৎ 1212 সাথে যোগ করলে একটা পারফেক্ট স্কোয়ার হবে। আগেরটা ছিল মাল্টিপ্লাই করতে হবে, এটা আছে যোগ করতে হবে। তো যখন যোগ করতে হবে তার প্রসেস অন্যরকম। তো দেখো এটা কীভাবে করব, তো 1212-র কাছাকাছি কোন সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার সেটা আমাদের খুঁজে বার করতে হবে, ঠিক আছে। 1212 আগে কোন সংখ্যাটা আর পরে কোন সংখ্যাটা সেটা যদি খুঁজে বার করতে পারো অঙ্ক হয়ে যাবে। তো এইটাকে তোমাদেরকে প্রথমে বর্গমূল করতে হবে, দুটো দুটো করে করতে হয়। মানে এদিকে 12 12 মাথায় দেখো দুটো দুটো করে দাগ দিয়ে দিচ্ছি। প্রথমে দুটোকে নিতে হবে 3 স্কোয়ার, এখানে ভাগের মতো না, এখানে স্কোয়ারের ফর্মে যা করবে, এখানে 3 লিখলে 3 স্কোয়ার মানে এখানে 9 লিখতে হবে, ঠিক আছে। এরপর ভাগের মতো 12 থেকে 9 এখানে রিমাইন্ডার মানে ভাগশেষ থাকবে 3, আর এই যে এখানে দুটো দুটো করে নামে, তো 3 12 নেমে যাবে। তো এই সাইডে হবে 3-এর ডবল 6, এই যে এই 6-এর সাথে এমন একটা সংখ্যা বসাতে হবে, যদি তুমি 1 বসাও তো 61কে 61 দিয়ে গুণ করতে হবে। যদি 2 বসাও 6-এর পাশে 62কে 2 দিয়ে গুণ করতে হবে 124। যদি 3 বসাও 6-এর পাশে 3 দিয়ে গুণ করতে হবে 189। যদি 4 বসাও 64কে 4 দিয়ে গুণ করতে হবে 256। যদি 5 বসাও 65কে 5 দিয়ে গুণ করতে হবে 325। দেখো অঙ্ক হয়ে গেছে। 4 বসালে 256, 5 বসালে 325, এখানে আছে 312। তাহলে আমি যদি এখানে 5 বসিয়ে দিই এখানে 325 হচ্ছে। দেখো এখানটা 13 শর্টেজ আছে। যদি এটা 312 না হয়ে 325 হতো তাহলে এটা মিলে যেত। তাহলে আমরা যদি 312-র সাথে এখানে মানে এই পুরো নাম্বারটা হয় 1212-র সাথে যদি 13 যোগ করে দিতে পারি, তাহলে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা দিয়ে আছে বাই হোয়াট লিস্ট নাম্বার ইজ 2744 মাল্টিপ্লাইড টু মেক দ্য নাম্বার এ পারফেক্ট স্কোয়ার। সেই আগের মতো বলেছে কোন ছোটো নাম্বারটা দিয়ে গুণ করতে হবে এই 2744কে, যেটা এই নাম্বারটাকে একটা পারফেক্ট স্কোয়ার করে দেবে। তো যখনই গুণ করতে বলবে তখনই তোমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ শুরু করো, 2 দিয়ে খাওয়াবো, দেখো 2 দিয়ে খাওয়ালে কত হচ্ছে 1372, আবার 2 দিয়ে খাওয়াও দেখো হচ্ছে 686, আবার 2 দিয়ে খাও 343, এবার 7 দিয়ে যাবে দেখো 49, আবার 7 দিয়ে যাবে 7। তাহলে এখানে দেখো 1 2 3 2 3 7, তাহলে আমরা কি লিখতে পারি 2744কে লিখতে পারি দেখো 1 2 3 2 আর 3 7-এর গুণ।
এটা জোড়ায় জোড়ায় রাখতে হয়। দেখো তিনটে দুই থেকে দুটো দুইকে জোড়া রাখতে পারি, আর দুটো সাত থেকে একটা মানে তিনটে সাত থেকে দুটো সাতকে জোড়ায় রাখতে পারি। তাহলে আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণিত 7 স্কোয়ার, কিন্তু এদিকে 2 আর 7 এটা একা একা পড়ে আছে, মানে 2 × 7 মানে 14। তো এর সাথে যদি আরেকটা 14 গুণ করে দিতে পারি তাহলে এটা 14 স্কোয়ার হয়ে যাবে। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। তো পরবর্তী কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা দিয়ে আছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন সাবট্র্যাক্টেড। আমরা এর আগে করলাম কত নাম্বার যোগ করলে হয়, কত নাম্বার গুণ করলে হয় সবথেকে ছোটো, সেটা পারফেক্ট স্কোয়ারে করে দেবে। এটা বলেছে কত ছোটো একটা সংখ্যা এই 2800 সংখ্যাটা থেকে বিয়োগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। তো যখন গুণ করতে বলবে তখনই একমাত্র উৎপাদকের বিশ্লেষণ হয়, বাট যদি যোগ বা বিয়োগ করতে বলে তখন কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করলে হবে না, তোমাকে এরকম বর্গমূল করতে হবে। কীভাবে? এই দুটো দুটো করে মার্ক করে নেবে, ডান দিক থেকে দুটো দুটো করে করবে, ঠিক আছে। এখানে 2800, দেখো 28 আছে, 28-এর থেকে সব থেকে ছোটো, মানে সব থেকে ছোটো না, 28-এর থেকে ঠিক ছোটো পারফেক্ট স্কোয়ার হচ্ছে 25। তো 25 মানে 5 স্কোয়ার। আমরা এখানে 5 খাই, এখানে 25 লিখে নেবো, এখানে রিমাইন্ডার 3, এই দুটো শূন্য একসাথে নামবে, ভাগে যেমন একটা নামে এখানে দুটো একসাথে নামবে। এখানে এই 5-এর ডবল 10 এখানে লিখে নেবো। দেখো আমরা কি বলেছিলাম, এর পাশে যে সংখ্যা বসাবো 100-র পাশে যে মানে 10-এর পাশে যে সংখ্যা বসাবো, যদি 1 বসায় 1 দ্বিগুণ হবে 101, যদি 10-এর পাশে 2 বসায় মানে 102 হয়ে গেল, 2 দ্বিগুণ হবে 204। দেখো যদি 100 মানে এখানে 10-এর পাশে 3 বসায় তাহলে দেখো 309 হয়ে গেল, কিন্তু এখানে দেখো 300 দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা এখানে যদি 2 বসাই তাহলে এটা হয়ে যাবে 204, বোঝাতে পারলাম? তাহলে এখানে দেখো 96 বেশি হচ্ছে। যদি এই 96কে তোমরা বিয়োগ করে দিতে, মানে 2800 নাম্বার থেকে যদি 96 বিয়োগ করে দিতে পারতে আগে থেকেই, তাহলে এখানে 300-র জায়গায় কিন্তু এখানে 204 থাকতো। তো তাহলে সংখ্যাটা পারফেক্ট স্কোয়ার হয়ে যেত, ঠিক আছে। তো তাহলে এখানে অপশন এ 96 অ্যান্সার হয়ে যাবে। এই যে এখানে 96 আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তো দেখো আজকের ভিডিওর সেকেন্ড লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার হুইচ উইল ডিভাইড 2736। মানে এই 2736 সংখ্যাটাকে কোন ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করলে ভাগফলটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। আমরা আগে দেখলাম যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, গুণ করতে হবে, এটা কিন্তু ভাগের দিয়েছে। তো এই গুণ আর ভাগের জিনিসটা সেম, একদম সেম। তো এটা উৎপাদকেই করতে হবে বিশ্লেষণ। 2736কে 2 দিয়ে ভাঙো, দেখো কত পাবে 1368, আবার 2 দিয়ে ভাঙো কত হবে 684, ঠিক আছে। 684তেই হচ্ছে, হ্যাঁ 684, আবার 2 দিয়ে করো 342, আবার 2 দিয়ে করো 171। দেখো এখানে আমরা কি লিখতে পারি, 2736কে লিখতে পারি জোড়ায় জোড়ায় লিখতে বলেছিলাম, 2 × 2 × 2 4টে 2 × 171, একটা 171। তাহলে আমরা এটা লিখতে পারি 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার গুণিত 171। দেখো এখানে একটা 171 বেশি আছে, এর সাথে একটা 171 যদি গুণ করে দিই তাহলে এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। আবার যদি এই 171টাকে কিন্তু হাটিয়ে দিতে পারি, মানে 171 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে শুধু 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার থাকবে, তাহলে সেটাও একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ কোন ছোট সংখ্যা দিয়ে গুণ বা কোন ছোট সংখ্যা দিয়ে ভাগ যদি বলে একই প্রসিডিওর, এখানে অপশন এ 171 হয়ে যাবে। তো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেনটা দিয়ে আছে দ্য গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। তো গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার আমাদেরকে আগে বলতে হবে যে সবথেকে বড় 5 ডিজিটের সংখ্যা কোনটা, তারপর না আমরা পারফেক্ট স্কোয়ারটা বার করতে পারবো। তো দেখো গ্রেটেস্ট 5 ডিজিট নাম্বার হচ্ছে 5টা 9, 3টে 4টে 5টা। যদি গ্রেটেস্ট না বলে বলতো লোয়েস্ট 5 ডিজিট নাম্বার, তখন একের গায়ে 4টে শূন্য হয়ে যেত, এটা লোয়েস্ট। আর গ্রেটেস্ট বললে সবসময় 9 হয়, 5টা 9। তো এটাকে যখন পারফেক্ট স্কোয়ারে বলতে হবে আমাদেরকে সেই উৎপাদকে বিশ্লেষণ করলে এটাই হবে না, এটা তোমাদেরকে বর্গমূল বার করতে হবে। বর্গমূল কীভাবে করবে, এইভাবে করবে, ডান দিক থেকে দুটো দুটো করে। দেখো এদিকে একদম যে লাস্ট মানে বাঁ দিকে 9টা আছে, একটা পড়ে আছে, একটাই থাক। এ দেখো 9 মানে 3 দিয়ে চলে যাবে, 3 × 3 = 9 মানে 3 স্কোয়ার। এখানে এই দুটো 9 পরেরটা নেমে যাবে, তারপর দেখো 3-এর ডবল 6, এখানে 1 খাও, এখানে 1 খেয়ে যাবে, তাহলে এখানে 61। এবার এই 99 থেকে 61 বিয়োগ করলে কত হচ্ছে 38, আর এই দুটো 9 হয়ে যাচ্ছে। এখানে দেখো এই 31-এর ডবল, এখানে যা থাকবে সবসময় ডবল হয়ে যাবে, এখানে 62। এবার 62-র পাশে কত বসাবো যাকে এটা অলমোস্ট সেম টাচ করে যাবে। দেখো যদি এখানে 6 বসায় মানে 600কে 6 দিয়ে গুণ করি অলমোস্ট 3600। তো দেখো 62-র পাশে 6 বসিয়ে তাকে যদি 6 দিয়ে গুণ করি কত হয়, 6 × 6 = 36, 6 × 3 = 6, 12 × 3 = 15, 5 হাতে 1, দেখো 3756, অলমোস্ট কাছাকাছি। তো 6 বসিয়ে দাও, 3756, 3756, 6 × 9 3, 5 × 9 4, 7 × 143। এই 143 বিয়োগ করলেই তোমরা পারফেক্ট স্কোয়ারটা পেয়ে যাবে, কিন্তু এখানে 143 বিয়োগ করার পরে তোমরা সংখ্যাটা পাবে। তো তোমাদেরকে বিয়োগ করে বলতে হবে যে সংখ্যাটা কত। দেখো 5টা 9 থেকে 143 বিয়োগ করে দাও, তাহলে কত হচ্ছে 3 × 9 6, 4 × 9 5, 1 × 9 8, 9 9 8 5 6 হচ্ছে 9 9 8 5 6। অপশন ডি আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার।